নবী রাহমাতুল লিল আলামিনের মনটা দুর্বল। এমন সময় আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো সামনের দিকে তাকানোর জন্য। নবী আমার তখন সামনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো পিছনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন পিছনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো ডান দিকে তাকানোর জন্য। নবী আমার যখন ডান দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো বাম দিকে তাকানোর জন্য। নবী আমার যখন বাম দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, ওই যে সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখানো হয়েছে, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই, উম্মতের কারণে কিয়ামতের কঠিন ময়দানে নবী আমার ফখর করবেন, গর্ব করবেন, বলবেন আমার উম্মত সব চাইতে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এমনকি এক হাদিসের মধ্যে বলা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার। এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে 40 কাতার। শুধু আমাদের নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী মিলেও ভাই নবীর অর্ধেক উম্মতের সমান হবে না। এই জন্য আমার পরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। আপনার সন্তানগুলাকে নাবালিগ অবস্থায়, কিফির অবস্থায় নিয়ে গেলাম। আমি আল্লাহ আপনাকে কোটি কোটি রুহানি উম্মত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মত, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন। পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত আপনার উম্মত আপনাকে বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী। আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের নবী। আমরা এমন এক সময় এখানে সমবেত হয়েছি, যদি এই মুহূর্তে গোটা পৃথিবীর মানচিত্র একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একটাই, আজ মুসলমানদের ঈমান একবারেই দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে মুসলমানদের কোনো দাম নাই। ময়লা আবর্জনার মতো, ডাস্টবিনের মতো বেঈমান কাফেররা মুসলমানদেরকে ইউজ করতেছে।
বরং ইতিহাস প্রমাণ করে সাহাবীদের জামানায় মুসলমানদের সংখ্যা ছিল কম। তারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিত, তখন ওই সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতরে একখানা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার, এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এর জন্য সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি আমরা সমস্ত কোরআন শরীফ তালাশ করি, তাহলে দেখতে পাবো সবচাইতে ছোট সূরা, এর চাইতে ছোট সূরা দ্বিতীয় কোরআনে আর একটি নেই। ধরে বলেন ঠিক কিনা? যেটাকে সর্বকনিষ্ঠ সূরা বলা হয়। ছোটটা একবারে ছোট সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান, মান, মর্যাদা এত সুন্দরভাবে আলোচনা করেছেন, যা বড় সূরাতেও করতে পারে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাই আসুন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরাটি কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাযিল করলেন, যেটাকে শানে নুজুল বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার পূর্বে নবীজি সকলের কাছে প্রিয়, খেতমান, নন্দিত, সকলেই নবীকে মহব্বত করে ভালোবাসে। মক্কার বেঈমান কাফেররাই উপাধি দিয়েছিল সুদুকুল আমিন। যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ বিশ্বাসী। যেই মাত্র আল্লাহর হাবিবকে কালিমার দাওয়াত দেওয়া হলো, নবী যখন ইমানের দাওয়াত মক্কার বেঈমান কাফেরদের সামনে তুলে ধরলেন, ইতিহাস প্রমাণ করে যেই লোকটার 40 বছরের ভিতরে কোনো একটা দুশ্মন নাই, শত্রু নাই, সেই লোকের আর দুশ্মনের অভাব নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একটাই কারণ, এক আল্লাহর দাওয়াত দেই। মক্কার বেঈমান কাফেররা বলে, আমরা 360 মূর্তির পূজা করি, 360 খোদা মানি। মুহাম্মদ যদি 600 খোদা বলতো, তাহলে আমরা ভাবতাম যে মুহাম্মদের ধর্মে যাওয়া যায় কিনা। মুহাম্মদের এক আল্লাহর দাওয়াত দেই, 360 খোদা আমাদের সমস্যার সমাধান করতে পারে না। এক আল্লাহ, মুহাম্মদের এক খোদা আমাদের সমস্যার সমাধান কিভাবে করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির বিরোধিতা অনেকেই করেছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। যখন আস ইবনে ওয়াইলের সামনে আল্লাহর হাবিবের আলোচনা করা হতো, তখন আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আবতার। আবতার শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আস ইবনে ওয়াইল বলে, মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আবতার। মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে। মুহাম্মদের সিরত থাকবে না, মুহাম্মদের সুরত থাকবে না, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত, মনটা দুর্বল। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ভালোবাসতেন না? কি পরিমাণ ভালোবাসতেন! সমস্ত নবীদেরকে যেই পরিমাণ ভালোবাসতেন, এর চাইতে আমাদের নবীকে 1000 গুণ বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু এক্সাম্পল, দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, অন্য কোনো নবীকে আল্লাহ তা দেই নাই। জুড়ে বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর করে বানাইছেন। তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা পাগল। তাহলে কি ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর চাইতে সুন্দর বেশি ছিল নাকি? না, ইউসুফ আলাইহিস সালাম থেকে আমাদের নবী ডাবল সুন্দর বেশি ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য
করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে মহান আল্লাহ যা দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ তা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেমন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা সবাই পাগল, বিশেষ করে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডুবু খায়। জুলেখা বলে, ইউসুফ গো, তোমার হাত কত সুন্দর, তোমার মুখ কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তোমাকে যদি আমি না পাই আমি জুলেখা কিন্তু বাঁচব না। মিশরের মহিলারা বলাবলি করতে লাগলো, আমাদের রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলেখা বালক ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে হাবুডুবু খায়, এটা আবার কিভাবে সম্ভব? জুলেখার কানে কবরটা যাওয়ার পরে জুলেখার মাথাটা গরম হয়ে গেল। সমস্ত মহিলাদেরকে দাওয়াত করা হলো, একটা ঘরের ভিতরে আবদ্ধ করা হলো। তাদের হাতের মধ্যে একটা করে আপেল দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো। তাদেরকে বলা হলো, এই রাস্তা দিয়ে যখন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাবে, তখন তোমরা ফল কাটা শুরু করবে। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে হেঁটে যায়, এবার মিশরের মহিলারা ফল কাটা শুরু করে দিল। মিশরের মহিলারা বলে, হে জুলেখা, এটা কেমন মানুষ গো? জীবনে কত মানুষ দেখলাম, এমন সুন্দর মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই বলে যখন ফল কাটা শুরু করে দিল, হাতের আঙ্গুলগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীর চাইতে সুন্দর বেশি ছিল নাকি? না না না, ইউসুফ আলাইহিস সালাম থেকে আমাদের নবী 1000 গুণ সুন্দর বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই মজলিসের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম না থাকতো, যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে মিশরের মহিলারা হাত কাটতো না, হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, এখানে যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাহলে হাত কাটতো না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা আবৃত্তি করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, শামসুন নাসি তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। জোরে বলি আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষের একটি সূর্য আছে, আমি আয়েশারও একটি সূর্য আছে। পৃথিবীর মানুষের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের সূর্য প্রতিদিন উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব দিকে, আমি আয়েশার সূর্য উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি এমন একটা ঘরের মধ্যে কাজ করতেছিলাম যেখানে লাইটের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। আমি কাপড় সেলাইতেছিলাম, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আমি অনেক তালাশ করেছি, খোঁজাখুঁজি করেছি, কিন্তু সুইটা তালাশ করে পাই নাই। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে পদার্পণ করলো, তখন আমি তাকিয়ে দেখি গো, আমার ঘরটা যেন সূর্যের আলোর নেই আলোকিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন সুইটা তালাশ করে পাইলাম এবং সুইয়ের ভিতর দিয়ে সুতা পর্যন্ত। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমেরিকার লাল চামড়াগুলা পৃথিবীর সমস্ত সুন্দর নারী পুরুষকে যদি একটা ঘরের ভিতরে আবদ্ধ করা হয়, যদি লাইট অফ করে দেওয়া হয়, সুই তো ছোট জিনিস, কোদালের আসার পর্যন্ত লাগানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাই সুন্দরের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বেশি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমিনার কাছে হস্তান্তর করে দিল, ফিরিয়ে দিল, সেই দিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমিনা, তুমি আমাকে এমন একটি সন্তান দিয়েছিলে, ওই তামাম তায়েফের ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা বলেন, ও হালিমা, তোমার বাড়ি তায়েফের গ্রাম অঞ্চলে কি আর ছেলে পেলে আছে, কি দেখে সর কি বলবা? আমার বাড়ি আরব শহরে, মক্কা নগরীতে আমার বাড়ি। ওই তামাম আরব শহরটা আমি ঘুরে ঘুরে দেখলাম গো, কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান দ্বিতীয় আর একটা আমি দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে একজন ফেরেশতার আগমন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আমিনা, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? হয়তো 30 আর না হয় 35 হবে। এই 30 এবং 35 বছরের ভিতরে কি দেখেছো আর কি বলবা? কয়টা রাষ্ট্রই বা সফর করেছো? মক্কা মদিনা তায়েফ ছাড়া তো মনে হয় আর কোথাও যাও নাই। হযরত আমিনা বলে, হ্যাঁ জিবরাইল, আমরা 3টা রাষ্ট্রই সফর করেছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আমিনা, ও হালিমা, আমাকে মহান আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে। আমি জিবরাইল 1 মিনিটের ভিতরে, আমি জিবরাইলের এত পাওয়ার 1 মিনিটের ভিতরে তাম পৃথিবীটা একবার চক্কর দিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ও আমিনা, আমি জিবরাইল একবার 2 বার না, तमाम पृथ्वी हजार हजार बार घुरे घुरे देखलाम गो किन्तु तुम्हार सन्तान मुहम्मदेर मतो द्वितीय आर एकटा आमी देखी नाई। जुड़े बोलेन सुबहानाल्लाह। एबार आल्लाह रब्बुल आलामीन ढाक दिए बोलेन, हे जिब्राइल, ओ आमिना, ओ हालिमा। जिब्राइल तुमिও বলো আমি দেখি নাই, আমিনাও বলে আমি দেখি নাই, হালিমাও বলে আমি দেখি নাই। দ্বারা আমার বন্ধুর সম্মান সম্মান বাড়ে না। হে জিব্রাইল, আমার সিদ্ধান্তটা শোনো। হে জিব্রাইল, ওই तमाम পৃথিবী আমি বানাইলাম, আসমান জমিন আমি সৃষ্টি করলাম, এই দুনিয়াতে কত মাখলুকাত আমি বানাইলাম। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় আর একজন সৃষ্টি করি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে জিবরাইল, দেখি নাই দ্বারা আমার বন্ধুর সম্মান সম্মান বাড়ে না। যেমন গ্রামের একটি প্রবাদ বাক্য আছে, আমি দেখছি না থাকতেও পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হে জিবরাইল, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আর একজন সৃষ্টি করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুন্দরের ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাতের পর রাত চলে যাবে। সুন্দরের ওয়াজ করে শেষ করা সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সেই নবীর আলোচনা যখন আস ইবনে ওয়াইলের সামনে করা হয়, আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আবতার। আবতার শব্দটা আরবি, আরবের মধ্যে আবতার তাকেই বলা হতো যার ছেলে সন্তানগুলো হওয়ার পরে দুনিয়ার জমিনে বাঁচত না, তাকেই আরবের মধ্যে আবতার বলা হতো। অথচ আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কন্যা সন্তান দান করেছেন, তিনটা ছেলে সন্তান দান করেছেন। কন্যা সন্তানগুলা বড় হইল, বিবাহ দেওয়া হলো। ছেলে সন্তানগুলা নাবালিগ অবস্থায়, কিফিল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। সাহাবাই কেরামরা প্রশ্ন করলো, হো মক্কার বেঈমান কাফেররা, আমাদের নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, তাহলে কিভাবে আবতার বলো, নির্বংশ বলো? কারণ দেখবেন সমাজের মধ্যে যার সন্তান হয় না তাকেই মানুষ নির্বংশ বলে। জোরে বলেন ঠিক কিনা? মক্কার বেঈমান কাফেররা জবাব দিয়েছিল, মুহাম্মদ তো এরকম মানুষ যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো দোষ নাই। যেহেতু ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনে বাঁচে না, কারণ মেয়ে দিয়ে বংশ হয় না, বংশ হয় একমাত্র ছেলে দিয়ে, সেহেতু মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা যখন আস ইবনে ওয়াইলের সামনে করা হতো, তখন আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ কোনো চিন্তার বিষয় না। মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে, মুহাম্মদের সিরত থাকবে না, মুহাম্মদের সূরত থাকবে না, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। দ্বীনের নবী, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার মধ্যে আঘাত। নবী আমার বলে, প্রভু হে, আমাকে মক্কার বেঈমান কাফেররা আবতার বলে, নির্বংশ বলে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আর দেরি করা যাবে না, জলদি করে যাও, আমার বন্ধুর দরবারে যাও, সূরাতুল কাউসার নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ওগো নবীজি, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না, মহান আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আমি কাউসার দেই নাই। আপনি হলেন আমার বন্ধু, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয়ই মহান আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছে। এবার আসুন কাউসারকে একটু ব্যাখ্যা দিই। কাউসার শব্দের অনেকগুলা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে 40টার উপরে কাউসার শব্দের ব্যাখ্যা করা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে তিনি কোরআনের তাফসীর বুঝতেন, হাদিসের ব্যাখ্যা বুঝতেন, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের একটি ব্যাখ্যা করেছেন। আল্লাহ তার হাবিবকে কাউসার দিয়েছেন
এর অর্থ হলো আল খায়রুল কাসীর, যত ধরনের বালাই আছে, কল্যাণ আছে, আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসার শব্দটির আরেকটা ব্যাখ্যা হলো, কাউসার শব্দটি কাসরুন থেকে ধরা হলে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ কোটি কোটি রুহানি উম্মত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, উম্মতের দ্বারা নবীজির শান মান বাড়ে না কমে? বাড়ে। উম্মত বেশি হলে নবীর সম্মান বাড়ে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একদিন সমস্ত নবী এবং নবীর উম্মত আমাদের নবীর সামনে পেশ করলেন। কোন পয়গম্বর 2 জন উম্মত, কোন পয়গম্বর 3 জন, কোন পয়গম্বর 5 জন, কোন পয়গম্বর 10 জন, কোন পয়গম্বর 20 জন, কোন পয়গম্বর 40 জন, কোন পয়গম্বর 80 জন, কোন পয়গম্বর 9 জন, শুধু পয়গম্বর উম্মত নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একদিন সমস্ত নবী এবং নবীর উম্মত আমাদের নবীর সামনে পেশ করলেন। কোন পয়গম্বর 80 জন উম্মত, কোন পয়গম্বর 40 জন, কোন পয়গম্বর 20 জন, কোন পয়গম্বর 10 জন, কোন পয়গম্বর 5 জন, কোন পয়গম্বর 2 জন উম্মত নিয়ে নবীর সাথে দেখা করার জন্য আসতেছে। আরেকজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে আমাদের নবীর সাথে দেখা করার জন্য আসতেছে। এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমানটা ঘুরে গিয়েছে, ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত হযরতে মূসা কালিমুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির মনটা দুর্বল হয়ে গেল। তাহলে কি মূসা আলাইহিস সালামের উম্মত আমার উম্মতের চাইতে বেশি হয়ে যাবে নাকি? আপনারা কি বলেন, মূসা আলাইহিস সালামের উম্মত আমাদের নবীর উম্মতের চাইতে বেশি হয়ে যাবে? না, মূসা আলাইহিস সালাম থেকে 1000 গুণ, কোটি গুণ উম্মত আমাদের নবীর উম্মত বেশি হবে। জোরে বলেন ঠিক কি না? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে বলে একটু সামনের দিকে তাকানোর জন্য। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনটা দুর্বল। এমন সময় আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো সামনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন সামনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো পিছনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন পিছনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি, ওই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরাইল, আমার বন্ধুকে বলো ডান দিকে তাকানোর জন্য। নবী আমার যখন ডান দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো বাম দিকে তাকানোর জন্য। নবী আমার যখন বাম দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, ওই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,
ওই সমস্ত উম্মত আর কোন নবীর না। ওই যে সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখানো হয়েছে ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই উম্মতের কারণে কিয়ামতের কঠিন ময়দানে নবী আমার ফখর করবেন, গর্ব করবেন, বলবেন আমার উম্মত সব চাইতে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এমনকি এক হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার। এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে 40 কাতার। শুধু আমাদের নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী মিলেও ভাই নবীর অর্ধেক উম্মতের সমান হবে না। এই জন্য আমার পরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমার মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। আপনার সন্তানগুলোকে নাবালিগ অবস্থায় কিফির অবস্থায় নিয়ে গেলাম আমি আল্লাহ, আপনাকে কোটি কোটি রুহানি উম্মত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মত আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন। পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনার উম্মত আপনাকে বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমার আমি হলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী। আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের নবী। আমি হলাম সাগরের আল্লাহ, আপনি হলেন সাগরের নবী। আমি হলাম পাহাড়ের আল্লাহ, আপনি হলেন পাহাড়ের নবী। আমি হলাম জমিনের আল্লাহ, আপনি হলেন জমিনের নবী। আমি হলাম কুল মাখলুকাতের আল্লাহ, আপনি হলেন কুল মাখলুকাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। খুশি আমরা কাকে করব? আল্লাহকে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ওগো নবীজি গোটা দুনিয়ার জন্য, গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আল্লাহ বলেন বন্ধু আমার আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আপনার উম্মত নামাজের মধ্যে আপনার উম্মত আপনার উপর দুরূদ পড়বে। আজানের মধ্যে আপনার নাম আছে, দুরূদ পড়বে। জানাজার নামাজের মধ্যে আপনার নাম আছে, আপনার উপর দুরূদ পড়বে। নাস্তিক মুরতাদরা যতই আপনার চরিত্রের উপর টাচ দিয়ে কথা বলুক না কেন আপনার উম্মত আপনাকে কিয়ামত পর্যন্ত ভুলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর আলোচনা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবেনি। কিয়ামত পর্যন্ত থাকবো, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবো ততদিন পর্যন্ত আমাদের নবীর আলোচনা থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আজকে ভাই আস ইবনে ওয়াইলকে কয়জনে চিনে? অথচ আমাদের নবীকে আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, এমন একজন মানুষ নাই যিনি আমাদের নবীকে চিনে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে ময়মনসিংহ বালুকা এলাকায় এক কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছেন। কটূক্তি করার পরে তৌহিদি জনতা এমন ভাবে তাকে ধরে ধুলাই করে আগুন দিয়ে তাকে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ময়মনসিংহের মুসলমান প্রমাণ করেছে তারা যে সত্যিকারের আশিকে রাসূল। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো নবীজি আপনাকে আমি কাউসার দিলাম, কাউসার দিলাম। তার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার শুরু করবেন
আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলবেন আপনারা হলেন নিষ্পাপ মাসুম, যান জান্নাতের মধ্যে চলে যান, আপনাদের কোনো হিসাব হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। জুড়ে বলেন ঠিক কিনা? যারা নবীদেরকে নিষ্পাপ মাসুম মানবে না, নিঃসন্দেহে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে বলবেন আপনি হলেন প্রথম নবী, যান আপনি জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন জান্নাতের সামনে যাবেন, গিয়া দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া, কর্নারা দিবেন আর বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে মান আনতা, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি হলাম আদম সফিউল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম গিয়া বলবেন হো জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমি হলাম নূহ নবী। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপরে যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের সামনে যাবেন, গিয়া দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি, বলবেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ। জান্নাতের প্রহরীরা বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম গিয়া বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমি হলাম মূসা কালিমুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম গিয়া বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি হলাম ঈসা রূহুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। এবার নবীরা বলতে দেখবো কার জন্য অপেক্ষা করব। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন, কার জন্য অপেক্ষা করব। এবার জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবেন হ নবীরা, কত নাম শুনি, আদম শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, এখনো পর্যন্ত মুহাম্মদ নাম তো শুনি নাই। উনি কোথায় বলা হবে? উনি তো কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে ক্রন্দন করিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের প্রহরীরা বলবেন হ নবীরা, ভালো করে শোনো গো, আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পা না বাড়াবেন ততক্ষণ পর্যন্ত কোন নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি নবী দামি, উম্মতও দামি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন জিবরাইল ঘোষণা করে দাও। জিবরাইল বলবেন প্রভু হয়ে কি ঘোষণা করব? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন হ্যাঁ জিবরাইল,
ঘোষণা করে দাও, কিয়ামতের মাঠে ঘোষণা করে দাও, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইও, দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে ঢুকবো সবার আগে। খুশি না বেজার? এটা একমাত্র আমাদের নবীর সম্মান, নবীজির মর্যাদার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। তিনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে না, আমাদের নবীর উম্মত হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত দামি নবী পাইলাম, কোনদিন কি দরখাস্ত করেছি? দরখাস্ত ছাড়াই আল্লাহ এমন দামি নবীর উম্মত বানিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই মুহতারাম হাজরিন, আজকে দেখবেন সারা বছর নবীজির সুন্নতের কবর নাই, 12ই রবিউল আউয়াল আসলে আশিকে রসুলের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? একদল আশিকে রসুল রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমে স্লোগান দেয়, নবীর পেড়ে মিষ্টি বিতরণ করে। আসলে তারা আশিকে রসুল না, তারা হলো আশিকে জিলাফি। জুড়ে বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে 24টা ঘন্টা, পুরা বছর, পুরা মাস, সারা জীবন। নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য সব চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য, স্ত্রী, সন্তান সব চাইতে, এমনকি কলিজার চাইতেও নবীকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সত্যিকারের আশিকে রসুল ছিলেন ভাই সাহাবাই কেরাম। সাহাবীদেরকে আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য যেই আদেশ করেছেন, সাহাবীরা এই আদেশ পালন করতে চুল পরিমাণ পিছপা হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণত যুদ্ধ পরিচালনা করতে একজন সেনাপতি লাগে। জোরে বলেন ঠিক কিনা? এক যুদ্ধে আল্লাহর হাবিব তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। বায়ানামাল লক্ষ্য করে দেখুন, তবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ জাফর, আগামী কালকের যুদ্ধের সেনাপতি, 1 নম্বর সেনাপতি তুমি। নবী আমার কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, ব্যাপার কি, নবী কথা বলে না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর নবী 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন। তবুকের যুদ্ধের ময়দানে 2 নম্বর সেনাপতি হবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, নবীজি সাহাবীদের নাম বলে না কেন? নবী আমার কথা বলে না কেন? কিছুক্ষণ পরে 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সেনাপতি নিযুক্ত করার পরে আল্লাহর নবী বলেন, যাও, বাড়িতে যাও, জীবনের শেষ বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আপনার জন্য মা চাল্লাম, আপনার জন্য বাবা চাল্লাম, সব চাল্লাম। আপনার দরবারে আমি পড়ে দেখি আমার তো কোনো গার্জিয়ান নাই। আপনি আমার মা, আপনি আমার বাবা, আমার তো অনুমতির প্রয়োজন নাই। 1 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে সালাম দিলেন আর বললেন, ও পাড়ার স্ত্রী,
যখন এই ঘর থেকে কোথাও যায়, যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তোমার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে বলে তারপরে যায়। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ বিবি, আজকে জীবনের মতো শেষ একটা বিদায় দিয়ে দাও। স্ত্রী বলে, স্বামী হে, কেন গো, জীবনের শেষ বিদায় দিয়ে দিব? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আগামীকাল জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি আমি। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলে, স্বামী হে, আপনার জন্য একটু দোয়া করি। 2টা হাত তুলে দোয়া করে, প্রভু হে আল্লাহ, আমার স্বামীকে গাজী বানাইয়া আবার তুমি আমাদের কুলে ফিরাইয়া দিও। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাত থেকে বের করে উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর বলে, বিবি উল্টা দোয়া করিও না, যেখানে আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, নির্ঘাত আমি শহীদ হব, শাহাদত বরণ করব। হ্যাঁ বিবি, বিদায় দে বিবি, বিদায় দে, তোমার সাথে আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে দেখা হবে জান্নাতে। জুড়ে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট 2টা বাচ্চা, 3 বছর 5 বছর বয়স, 2টা বাচ্চা বাবাকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, আব্বু কোথায় যান, আব্বু কোথায় যান? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা 2টা চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি বেয়ে পানিগুলা জমিনে পড়তেছে। হে ভাই, সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে নির্ঘাত গিয়ে জিহাদের ময়দানে শহীদ হওয়া, জিহাদের ময়দানে শাহাদত বরণ করা, এটা কিন্তু সাধারণ কথা না। জুড়ে বলেন ঠিক কিনা? নির্ঘাত শহীদ হওয়া, সন্তানকে এতিম করা, স্ত্রীকে বিধবা করা, এটা এখনকার মুসলমানের পক্ষে কখনো সম্ভব হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? সাধারণত আমাদের বাচ্চাদেরকে আমরা কি পরিমাণ মহব্বত করি। এই যে আমার 20 মাসের একটা ছোট মেয়ে, আমি যখন বাসা থেকে বেরিয়ে যাই, মাহফিলে যাই, এমনভাবে দৌড়ে, সে বুঝে যে বাবা যেহেতু পাঞ্জাবি পরেছে, পাগড়ি পরেছে, টুপি পরেছে, মনে হয় কোথাও যাবে, সেকে আমার কুল থেকে নামাইতে অনেক কষ্ট হয়। এমনকি কান্না করে, কান্নারত অবস্থায় মার কাছে রেখে আসতে হয়। আমার কিন্তু খারাপ লাগে। সাহাবীরা ভাই নির্ঘাত শহীদ হবে, বাচ্চাটির কি হবে, বিবির কি হবে, একটা বারের জন্য চিন্তা করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা 2টা বাচ্চাকে কুল থেকে নামিয়ে, জাফরের চোখ দিয়ে পানি কিন্তু পড়তেছে, জাফর কিন্তু গলের ভিতরে প্রবেশ করে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের উদ্দেশ্যে দৌড় দিলেন। এইদিকে 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে। আজকে বাসর রাত ছিল। একটা পুরুষের জীবনে, একটা যুবকের জীবনে সবচাইতে বড় খুশির দিন হলো বাসর রাত। জুড়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, দরজার মধ্যে নক করলেন। স্ত্রী কোরআনের তেলাওয়াত করতেছে, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, হ্যাঁ বিবি, সবে মাত্র বিবাহ হইল, তোমার হক আমি ঠিকমতো আদায় করতে পারি নাই। বিবি হে, আমাকে শেষ একটা বিদায় দিয়ে দাও। এবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলেন, হ্যাঁ স্বামী, কেন গো, আপনাকে শেষ বিদায় দিয়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, আগামীকালকে জিহাদের ময়দানে আমি 2 নম্বর সেনাপতি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী হে, আপনি জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। হে স্বামী, একটা বার ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে দেখি, আপনিও আমাকে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি, আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, প্রেম ভালোবাসা কোনো সৃষ্টি হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবী বলে, বিবি
হ্যাঁ বিবি, আমি যদি এই মুহূর্তে তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, প্রেম ভালোবাসা বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বন্ধু আমার, আমাদের সমাজের বিবিরা হলে বলতো তুমি যুদ্ধের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে যাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরে জেলের ভাত না খাওয়ায়া আমি ছাড়বো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিবিরা হলে বলতো তুমি যুদ্ধে যাইবা, শহীদ হইবা, তোমাদের 14 গোষ্ঠীরে জেলের ভাত না খাওয়ায়া আমি বাড়ির থেকে যাব না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের বিবি আল্লাহওয়ালা নবীর আশিক ছিল। সাহাবীর বিবি বলে, স্বামী গো, আপনি যুদ্ধে যাইবেন, আমার কোনো সমস্যা নাই, একটা বার ঘরে আসেন, আমি আপনাকে দেখি, আপনিও আমাকে দেখেন, তাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনাকে স্বামী বলে পরিচয় দিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি, যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইব, সেই আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের পরিচয় করায়া দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের উদ্দেশ্যে একটা দৌড় দিলেন। স্ত্রী কান্দে আর বলে, প্রভু হে আসমান জমিনের মালিক আল্লাহ, কেমন পরীক্ষার মধ্যে পাল্লা, মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই বোন সব চাল্লাম, স্বামীর সাথে দেখা হয় নাই, স্বামী জিহাদের ময়দানে শহীদ হবে। স্ত্রী কান্দে, স্বামী জিহাদের ময়দানের উদ্দেশ্য রওনা হয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে জাফর, কালিমার পতাকা এমন ভাবে ধরবা, কালিমার পতাকা যেন মাটিতে না পড়ে, কালিমার পতাকা যেন অসম্মানে না হয়। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শুরু হয়ে গেল। 1 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কালিমার পতাকা, বাম হাতে তরবারি, বীর পলোয়ানের মতো যুদ্ধ চালাইতেছে, বেঈমান কাফেরদেরকে কচু কাটা করতেছে। কাফেরদের বীরে যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেল, একটা বেঈমান কাফের ডান হাতের মধ্যে এইভাবে তরবারি দ্বারা আঘাত করলো, ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। আবার কালিমার পতাকা বাম হাতে আনলো, আবার যুদ্ধ করতেছে। আরেকটা বেঈমান কাফের বাম হাতের মধ্যে আঘাত করলো, রে ভাই, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার কালিমার পতাকা 2টা দাঁত দিয়ে ধরে ফেললো। আরেকটা বেঈমান কাফের গর্দানটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। কিন্তু কালিমার পতাকা এইভাবে ধরে রেখেছে, মনে হয় যেন একজন জিন্দা মানুষ কালিমার পতাকাটা নিয়ে যুদ্ধ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা আনার জন্য গেলেন, টানতেছেন, কালিমার পতাকা আসে না। সমস্ত শক্তি ব্যয় করে টান দিয়ে তারপরে কালিমার পতাকা আনলেন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও যুদ্ধ করতেছেন। কিছুক্ষণের ভিতরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলো। 3 নম্বর সেনাপতি হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের 3 নম্বর সেনাপতি যুদ্ধ করতেছেন। কিছুক্ষণের ভিতরে এই যায়েদ ইবনে হারেসাও জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলো। জোরে বলি আল্লাহু আকবার। নির্ঘাত শহীদ হওয়া আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, শহীদ হওয়া, ভাই এটা সাধারণ কথা না। জোরে বলেন ঠিক কি না? সাহাবীরা ইসলামের জন্য, দ্বীনের জন্য বাড়ি ঘর সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কি না? মসনবে রুমি, যে কিতাবটা ফার্সি আকারে, আজকাল আমরা বাংলায় বুঝি না, ফার্সি আর কিভাবে বুঝবো? জোরে বলেন ঠিক কি না? সেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রোম দেশ থেকে হজ কাফেলাকে নিয়ে আল্লাহর গড় তওয়াফ করবে। তওয়াফের উদ্দেশ্যে মক্কাতে আসলেন। আল্লাহর গড় তওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারা নবীজির কবর জিয়ারত করবেন এবং মদিনার মধ্যে আল্লাহর রাসূলের কবর জিয়ারত করবেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মদিনায় আসার পরে, মদিনায় থাকবেন, প্রত্যেকটা দেশেরই একটা প্রধান খাবার আছে। জোরে বলেন ঠিক কি না? আমাদের দেশের প্রধান খাবার কি? শুধু ভাত না, মাছে ভাতে বাঙালি। জোরে বলেন কি? মাছে ভাতে বাঙালি। বাঙালিকে আপনি যতই কুরমা ফুলাও দেন না কেন, একদিন দুই দিন খাওয়ার পরে পেটে সমস্যা হয়ে যাবে। বাঙালি মাছ ভাত খেতে যে স্বাদ পায়, অন্য কোনো জিনিসে এই স্বাদ পাবে না। জুড়ে বলেন ঠিক কি না? আগেকার মানুষ, আমার এক চাচা বলতো, আগেকার মানুষ তারা রুচিশীল ছিল, তারা খাবার বেশি খাইতে পারত। তার কারণ হলো আগের যুগের মানুষের খাবার ছিল হালাল। জুড়ে বলেন ঠিক কি না? হালাল তরিকায় উপার্জন করত, তারা বেশি পরিমাণ খেতে পারত। এখনকার মানুষ আগের যুগের মানুষের তুলনায় তেমন বেশি একটা খেতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এক বিআই সাহেব যাবেন ডাক্তার দেখানোর জন্য, প্রতিমধ্যে ছেলে দিয়ে অথবা মেয়ে দিয়ে বিবাহ হলে কি হয়? বিআই হয়। প্রতিমধ্যে বিআইয়ের বাড়িতে উঠলেন, অসুস্থ মানুষ, রোগী মানুষ, ডাক্তার দেখাইবেন। উঠার পরে বিআই সাহেবের সামনে রুটি রেখে গেলেন গোশত আনার জন্য। রুটি রেখে গোশত আনার জন্য গেলেন, গোশত আনতে আনতে রুটির কারবার শেষ। এবার যখন গোশত রেখে গেলেন রুটি আনার জন্য, রুটি আনতে আনতে গোশতের কারবার শেষ। মোট কথা দুইটা জিনিসকে একসাথে করতে পারে না। বেশি খাই নাই, 30টা রুটি খেয়েছে এবং 1 কেজি গরুর গোশত খেয়েছে। এবার বিআইটাও বড় ছাপাবাজ ছিল, সাফা দেয়ার বলে, বিআই সাহেব শরীরটা বেশি বাড়ো না, মুখে তেমন একটা রুচি নাই, ডাক্তার দেখানোর জন্য আসলাম, প্রতিমধ্যে আপনার বাড়িতে উঠলাম। বিআইও বড় চালাক মানুষ, বলে, বিআই সাহেব আপনি রুচি সারাই যেই লোকে 30টা রুটি খাই আর 1 কেজি গোশত খাই, আপনি রুচি নিয়ে আমার বাড়িতে কোনোদিন আইসেন না। মুহতারাম হাজিরিন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মদিনার প্রধান খাবার হলো রুটি আর গোশত। জোরে বলেন কি? রুটি আর গোশত। সেই রুটি আর গোশতকে অবশিষ্ট জুটা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলেন। একজন নওজোয়ান যুবক, সুদর্শন যুবক, সেই জুটা খাবারগুলো উঠিয়ে সে সুন্নত তরিকায় গ্রহণ করতেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন, কে সেই যুবক? আর কি মদিনাতে দুবেলা 2 মুঠো ভাত জুটে না? আবার যখন খাবারের টাইম আসলো, তারা সুন্নত তরিকায় খাবার খেয়ে অবশিষ্ট জুটা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলো। আবার সেই নওজোয়ান যুবক জুটা খাবারগুলো উঠিয়ে সুন্নত তরিকায় সে গ্রহণ করতেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মনের মধ্যে প্রশ্ন কিন্তু বাড়তেছে, কে সেই যুবক? সে আমাদের জুটা খাবারগুলো গ্রহণ করতেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ অপেক্ষা করতেছেন, আবার যখন খাবারের টাইম আসবে তখন এই যুবককে আমি ধরবো। আবার যখন খাবারের টাইম আসলো, খাবার খেয়ে সুন্নত তরিকায় জুটা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলো। আবার সেই নওজোয়ান যুবক যখন জুটা খাবারগুলো উঠাইবে, তখনই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ হাতের মধ্যে ধরলেন। হ্যাঁ বাবা যুবক, হ্যাঁ তুমি কি, তোমার পরিচয়? তোমার কি মদিনাতে 2 বেলা 2 মুঠো ভাত জুটে না? এবার সেই নওজোয়ান যুবক বলে, আল্লাহর ওলি, বহু দূরে আমার বাড়ি, মদিনাতে আমার কোনো ঘর নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধব নাই, মদিনাতে আমার খাবারের কোনো ব্যবস্থা হয় না। আজকে 3 দিন যাবৎ আমি না খেয়ে আছি, আমার খাবারের কোনো ব্যবস্থা হইতেছে না। আপনারা যখন সুন্নত তরিকায় খাবার খেয়ে অবশিষ্ট জুটা খাবারগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলেন, আমি আমার প্রাণ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য জুটা খাবারগুলো আমি গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিলেন, বাবা যুবক, আমরা 6 দিন মদিনায় থাকবো, তোমাকে দাওয়াত করা হলো, তুমি খাবারের টাইমে আসবা, খাবার খেয়ে আবার চলে যাইবা। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। সাধারণত ভাই দুনিয়াতে কেউ যদি 1 কাপ চা আরেকজনকে খাওয়ায়, মোহব্বত সৃষ্টি হয়ে যায়। যদি বলেন ঠিক নেই? একটা মানুষ 1 দিন 2 দিন চলাফেরা করলে বন্ধুত্ব হয়ে যায়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যুবককে প্রশ্ন করলো, হে বাবা যুবক, কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? যুবক বলে, আল্লাহর ওলি, মদিনা থেকে বহু দূরে, প্রায় 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার বাবার সম্পদের অভাব নাই,
টাকা পয়সার অভাব নাই, এই সব কিছু লাথি মেরে নবীর মোহাব্বতে আমি মদিনায় পড়ে আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা আর মাত্র একদিন আছে, একদিন পরে আমরা রোম দেশে চলে যাব, তোমাকে এইভাবে রেখে যাইতে আমার অন্তরে বড় কষ্ট হইতেছে। বাবা চলো, তুমি আমাদের দেশে চলো, আমাদের দেশে গেলে তোমাকে সুন্দরী রূপসী একজন মহিলা দেখে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আমাদের যুব সমাজদেরকে বলা হলে, যুবকদেরকে বলা হলে বলতে দেরি হতো আর দৌড় দিতে দেরি করতো না। জোরে বলেন ঠিক কিনা? সেই নওজোয়ান যুবক বলে, হে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই জিনিসের প্রতি বিন্দু পরিমাণ আমার কোনো চাহিদা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বারবার লক্ষ্য করে দেখুন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, হে বাবা যুবক, 2 নম্বর তোমাকে সুন্দর একটা বাড়ি দেওয়া হবে। দেখবেন দুনিয়াতে সবাই চায় যেন আমার একটা সুন্দর বাড়ি হয়, আমার জন্য সুন্দর একটা বিল্ডিং হয়। জুড়ে বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক বলে, হে আল্লাহর ওলি, এই জিনিসের প্রতিও আমার বিন্দু পরিমাণ চাহিদা নাই। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 নম্বরে তোমাকে সুন্দর একটা ব্যবসা দেওয়া হবে তোমার জীবিকা উপার্জনের জন্য। এবার নওজোয়ান যুবক বলে, হে আল্লাহর ওলি, এই জিনিসের প্রতিও আমার কোনো চাহিদা নাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ যুবক, তাহলে তোমার কিসের চাহিদা, তাহলে তোমার কিসের অভাব? এবার নওজোয়ান যুবক বলে, একটা শর্তে যদি আপনি রাজি হন তাহলে আমি আপনার দেশে যাব। এবার নওজোয়ান যুবক যখন জালালউদ্দিন রুমিকে বলে, আমি একটা শর্ত দিব, আপনি যদি রাজি হন তাহলে আপনার দেশে যাব। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা যুবক বলো। এবার নওজোয়ান যুবক বলে, আপনার দেশে গেলে নবীজির রওজা দিতে পারবেননি। জোরে বলেন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি এমন একটা প্রশ্ন করলা, নবীজির রওজা পৃথিবীর এক জায়গায়, এটা মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন ঠিক কিনা? বারবার লক্ষ্য করে দেখুন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বাবা যুবক, এই মদিনাতে তুমি পরে থাকো, তোমার খাবারের ব্যবস্থা হয় না, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, এই মদিনাতে তুমি কি এমন মজা পাইলা? এবার নওজোয়ান যুবক বলে, হ্যাঁ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, শুনুন আমার ঘটনা খুলে বলি। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন চলে যায়, আমার খাবারের ব্যবস্থা হয় না, ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করতে থাকি। এইবার তো আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে তখন আমি সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর ওলি, আমি যখন সালাম দেই, সালাম দিতে দেরি হয়, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে 1 সেকেন্ডও দেরি হয় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। তারা ছিলেন ভাই সত্যিকারের আশিক রাসূল। মুহতারাম হাজরিন, এই জন্য নবীকে মহব্বত করতে হলে নবীজির সুন্নতের উপর আমল করে নাকি বাদ দিয়ে? সুন্নতের উপর আমল করে। সুন্নতের উপর আমল করতে পারলে 3.5 হাত বডির মধ্যে নবীজির সুন্নত ফিটিং করতে পারলে, যুবক যদি আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর পোশাকের মতো পোশাক পরে এইভাবে নবীর সুন্নত অনুসরণ করতে পারে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করবে, যে আমার সুন্নত মেনে জিন্দেগি পরিচালনা করবে, সে জান্নাতে আমার কাছাকাছি থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন, বন্ধু আমার 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে কাউসার দিলাম, তার শুকরিয়া তার 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আপনি নামাজ কায়েম করবেন, 2 নম্বর কাজ হলো আপনাকে কুরবানি করতে হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবীজি, নিশ্চয়ই আপনি আবতার না, আপনাকে যারা আবতার বলে তারাই আবতার, তারাই নির্বংশ, তাদের 14 গোষ্ঠী নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর নাম থাকবে, ততদিন পর্যন্ত আমাদের নবীর আলোচনা থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন, অনেক রাত্র হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম আপনারা শুনলেন, উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।